ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। আজকে আমার রান্নার রেসিপিটির নাম হলো ভোলা মাছ দিয়ে কলা পাতায় মাছ ভাজা। ভোলা মাছটিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন থেতো করে, বা আপনি কুচিও দিতে পারেন বা আপনি বেটেও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা আপনি করতে পারেন, তাতে আপনার রান্নাতে ভালো টেস্ট আসবে। আর এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি কলা পাতা, যেটা আমাদের মেন জিনিস, যেটাতে আমরা ভাজবো। এটাতে আমি আগের থেকে সর্ষে তেল মাখিয়ে রেখে নিয়েছি। এবারে আমি এটা মাখানোটা চালু করছি। প্রথমে আমি মাছটিতে রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতন নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটি আমি রেখেছিলাম ওটি আমি দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, আমরা এখানে পেঁয়াজ অতটা পছন্দ করি না, তো সেই কারণের জন্যে আমরা পেঁয়াজ দিচ্ছি না। আবার চলে এসেছি 5 মিনিট পর। এবারে আমার মশলাটি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তার মধ্যে 5 মিনিট আমি রেখেছিলাম যাতে নুন মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। এবারে আমি এই মাছগুলি একটি একটি করে নিয়ে আমি সুন্দর করে কলা পাতায় সাজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আপনারা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। সাজিয়ে আপনি ভাজাতে দিতে পারেন, তাতে দেখতে খুব সুন্দর লাগে। অবশ্যই আপনারা আগে কলা পাতায় সর্ষের তেল লাগিয়ে নেবেন, যাতে আপনাদের মাছটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না। হ্যালো বন্ধুরা, আমার মাছটি সাজানো হয়ে গেছে। এবারে আমি একটি পাত্র নেব, যে পাত্রতে আমি ভাজবো। ওই পাত্রটিতে আমি এবার বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এরকমভাবে একটি পাত্রে বসিয়ে দিতে পারেন। এবারে এইটাকে নিয়ে আমি আগুনে চাপাবো, যেটাতে আপনার রান্নাটা ভাজা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি এবার মাছটিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার আমি এটা কম আঁচে রেখে দিয়েছি, যাতে না পুড়ে যায় তাড়াতাড়ি, কারণ কি পাতাটা দেওয়া আছে, তো তাহলে পাতাটাতে তাড়াতাড়ি মানে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এবারে আমি মাছটাকে ভাজা হতে দেব। আমি 10 মিনিট পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ফ্রেন্ডস, এবার আমি আপনার কাছে 10 মিনিট পরে চলে এসেছি। আমার মাছ ভাজার এক পিঠ হয়ে গেছে। এবারে অন্য পিঠের জন্য আমি কলাপাটাটিতে সর্ষের তেল, আরেকটি কলাপাটাটিতে সর্ষের তেল মাখিয়ে আমি রেখে নিয়েছি। এবার ওইটাকে এর ওপরে দেব, এরপরে দিয়ে এবারে পাল্টিয়ে দেব। দেখুন এক পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পাতাটা যখন এরকম কালার আসবে তখন আপনারা অন্য পিঠের জন্য পাল্টিয়ে দেবেন। এবারে আমি এই পাতাটা উপর থেকে নামিয়ে নেব। আমার মাঝের এক পিঠ ভাজাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি অন্য পাতায় দিয়ে পাল্টিয়ে নিয়েছি। আমি আবার অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট, আবার এরকমভাবেই যাতে মাছটা ভাজা হয়ে যায় অন্য পিঠটা। ফ্রেন্ডস দেখুন, মাছ ভাজাটি রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর পাতার কালারটাও দেখে নিন। এরকম যখন হয়ে আসবে বুঝবেন যে মাছ ভাজাটি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার রেসিপিটি এখানেই শেষ করলাম। আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।